আশা করছি সবাই ভালো আছেন, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। তো আজকে সকালবেলায় আমরা এখন 8:45 বাজে, আমরা এখন রওনা হচ্ছি ক্যালিফোর্নিয়াতে। তো সকাল সকালে রওনা হচ্ছি, যেহেতু 3 ঘন্টা লাগবে যেতে। তো ভাবলাম যে একটু তাড়াতাড়ি পৌঁছতে পারলে ভালো। তো সকালবেলা গাড়ি চালাতে আসলে বেশ ভালো লাগে, আর খুব একটা ট্রাফিক থাকে না। আর ফ্রিওয়ে গুলাতে তো এক স্টেট থেকে আর এক স্টেটে যেতে গেলে আপনার ওইরকম ট্রাফিক তেমন একটা পড়েও না। তো ভাবলাম যে একটু সকালবেলায় রওনা হই, তাহলে পুরো দিনটাই ওখানে গিয়ে পাবো। আর আমরা যেখানে যাচ্ছি, সরাসরি আমরা নর্থ হলিউডে যাচ্ছি না, যেখানে আমরা অনেক যেখানে থাকতাম আগে 6 বছর, যেখানে আমরা থেকে এসেছি। সেইখানটাতে যেতে 4 ঘন্টা লাগে, আর আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করব সেই জায়গাটাতে যেতে এখান থেকে 3 ঘন্টা লাগে। তো আমার শ্বশুর শাশুড়ির ওখান থেকে আবার আমরা যেখানে থাকতাম নর্থ হলিউড, সেখান থেকে 1 ঘন্টা লাগে। তো এই লাস ভেগাস থেকে সরাসরি নর্থ হলিউডে যাইতে লাগবে 4 ঘন্টা। তো আমরা প্রথমে আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করব, তারপর আমরা নর্থ হলিউডে যাব। তো এই আর কি প্ল্যান। এখন থ্যাঙ্কসগিভিং এর ছুটি চলছে, স্কুল ছুটি। আমার ছেলের স্কুল ছুটি না হলে তো আসলে যেতেও পারি না, তো এই জন্য আসলে যাওয়া। তো সব মিলিয়ে প্ল্যান করা, একদিনের প্ল্যান। একদিনে যাব, তারপর ওই দিনে চলে আসব। তো 3 ঘন্টা জার্নি করা, গাড়ি চালানো, এটা আসলে আমেরিকাতে বা বিদেশে কোনো ব্যাপার না, এটা করতেই হয়। এক জায়গা থেকে দূরে কোথাও বেড়াতে গেলে এরকম গাড়ি চালাতেই হয় বেশি টাইম। তো এই আর কি। আর লাস ভেগাসে থেকে ক্যালিফোর্নিয়াতে যাওয়ার সময় আসলে দুই পাশে ওইরকম কোনো মনোরম দৃশ্য দেখা যায় না, শুধু মরুভূমি দেখা যায়। তো রোদটা সকালবেলা, যেহেতু রোদটা একবারে ওদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, মানে সূর্যের কোনো ঠিক ঠিকানা নাই। তো খুবই এক সময় রোদ এসে চোখে লাগছে, এক সময় দেখা যাচ্ছে মুখে এসে লাগছে। তো খুবই বিরক্তিকর লাগছিল এই বিষয়টা। আর বাইরে একটু হালকা ঠান্ডা, কিন্তু গাড়ির ভেতরে আবার রোদের তাপ আসলে একটু গরম গরমই লাগছিল। তো এই আর কি। আর দুই পাশে তো দেখতে পাচ্ছেন পাহাড় আর পাহাড়, আর এই পাহাড়গুলাতে কোনো গাছ নাই। আর আসলে ক্যালিফোর্নিয়াতে পাহাড়গুলাতে যেমন সবুজ থাকে, একদম বড় বড় গাছপালা দিয়ে, তারপরে ঘাস দিয়ে ঘেরা থাকে, কিন্তু এই লাস ভেগাসে আপনি এরকমটা পাবেন না। এটা পুরোটাই আসলে স্টোনের পাহাড়। আর যেতে যেতে আমরা একটা রেস্ট এরিয়াতে থামলাম। তো একটু ম্যাকডোনাল্ডস থেকে আমরা কিছু খাবো, কারণ আমরা সকালে কিছু না খেয়েই বের হয়েছি। একদম ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়েই কাপড় চোপড় পরে রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম, কারণ যাচ্ছিলাম না গাড়িতে কোনো হেভি কোনো খাবার খেতে। আর আমি মনে করি যে দূরের জার্নিতে হালকা খাবার খাওয়াটাই ভালো। তাহলে আর যারা কিনা ড্রাইভ করবে, তাদের তো অবশ্যই খুবই হালকা খাবার খাওয়া উচিত, যাতে কিনা আপনার রাস্তায় ঘুম না পায় বা টায়ার্ড না লাগে। আমরা অনেক সময় মনে করি যে পেট ভরে খেয়ে গেলে হয়তো বা টায়ার্ড লাগবে না, অনেক স্ট্রং থাকতে পারবো গাড়িতে, আসলে কিন্তু সেটা না। খাবার কম খেলে কিন্তু আপনার বেশি স্ট্রং থাকতে পারবেন, দুর্বল লাগবে না। হালকা খাবার খাওয়াটাই ভালো। তো রেস্ট এরিয়াগুলোতে বিভিন্ন ধরনের খাবারের দোকান থাকে, তো বেশিরভাগ খাবারের দোকানটাই এরকম বার্গারের দোকানই থাকে। তো আমরা 3 জনে 3 রকমের খাবার অর্ডার দিলাম, বার্গার। আর ম্যাকডোনাল্ডসে সকালবেলা তো আপনার ওদের সকালে অন্য একটা নাস্তার মতো থাকে, মানে ডিফারেন্ট বার্গার থাকে, আবার লাঞ্চের সময় আবার ডিফারেন্ট। তো একটু হালকা নাস্তা আমরা খেয়ে নিলাম, কারণ হচ্ছে আমাদের তখন আর মাত্র লাগতো 1 ঘন্টা বাকি ছিল যেতে। আর একটানা 2 থেকে 3 ঘন্টা গাড়ি চালানোর পর গাড়ি নিজেই কিন্তু বলে যে রেস্ট নিতে। তো ইঞ্জিনেরও একটা ব্যাপার স্যাপার আছে, ইঞ্জিনেরও আসলে রেস্ট দরকার, মানুষেরও দরকার। আমরা আবার এখানে নেমে একটু ওয়াশরুমে গেলাম, তারপরে একটু হাঁটাহাঁটি করলাম, কারণ একটানা এতক্ষণ বসে থাকলে কিন্তু পায়ে ব্যথা হয়ে যায়, অনেক সময় কোমরে ব্যথা হয়। তো লং জার্নিতে এটা আসলে করে। আর
এইখানকার আমেরিকার এই সব জিনিসগুলো খুবই ভালো লাগে আমার, যে আপনি রাস্তার পাড়ে রেস্ট এরিয়াগুলিতে বিশেষ করে এত সুন্দর ব্যবস্থা থাকে। বিভিন্ন 7-Eleven বলেন, গ্যাস স্টেশনগুলিতে বলেন বা খাবারের দোকানগুলিতে বলেন, ওরা কিন্তু রেস্টরুম ইউজ করতে দেয় এবং কি খুবই সুন্দর একটা সুব্যবস্থা থাকে। রেস্টরুমগুলো অনেক ক্লিন থাকে। তো আমরা ওখান থেকে হালকা কিছু নাস্তা খাওয়ার পরে এখন আবার আমরা চেঞ্জ করলাম। তখন আমার হাজবেন্ড গাড়ি চালাচ্ছিল, তো এরপরে আমি চালালাম 1 ঘন্টা। তো দুইজন শেয়ার করে গাড়ি চালালে কিন্তু বড় জার্নিগুলা খুবই ভালো হয়। আর আমার যে পেয়ারা গাছটা ছিল, একটা ভিডিওতে দিয়েছিলাম, এই পেয়ারা গাছটা আমি চাইনিজ দোকান থেকে কিনেছিলাম। তো এটা আমি আমার শাশুড়ির জন্য নিয়ে যাচ্ছি। তার ব্যাকইয়ার্ড আছে আর সে খুবই গাছ পছন্দ করে, এই জন্য তার জন্য নেয়া। তো কাছাকাছি, এটা ক্যালিফোর্নিয়া, আমরা কাছাকাছি এসে পড়েছি। আর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের উপর একটু বরফ জমে গেছে। তারপরে পুরো পাহাড়টাই আসলে সবুজ, ক্যামেরায় ওইভাবে বোঝা যাচ্ছে না আমি জানি, কিন্তু সরাসরি চোখে দেখতে কি যে অসাধারণ লাগছিল, মানে অদ্ভুত সুন্দর, খুবই সুন্দর লাগছিল। কারণ পাহাড়গুলা সবুজ আর পাহাড়টা বরফে ঢাকা, তো সুন্দর তো লাগবেই। তো যাই হোক, এই আমরা চলে আসলাম। তো ভালোই লাগলো, জার্নিটা খুবই কমফোর্টেবল ছিল, ভালো ছিল। আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো আমরা আমার ননদের বাসায় চলে আসতে পেরেছি। আর ভালোই লেগেছে, কারণ সকালবেলার জার্নিটা খুবই ভালো লাগে। আপনারা কেউ দূরে কোথাও জার্নি করলে অবশ্যই সকাল সকালে রওনা হবেন, সূর্যটা বেশি মাথার উপরে ওঠার আগেই। এই যে সুন্দর বাগান আমার ননদের বাসার সামনে, গোলাপ গার্ডেন, খুবই সুন্দর সুন্দর গোলাপ ফুল ধরে আছে, দেখতে যে কি অসাধারণ সুন্দর লাগে। তো আমার ননদের বাসাটাও দোতলা বাসা, এটা হচ্ছে লিভিং রুম। ওর বাসাটাও খুবই সুন্দর মাশাআল্লাহ। আর ও সাদা খুবই পছন্দ করে, ওর সব জিনিসই প্রায় সাদা, সবকিছুই সাদা সাদা, তো দেখতে খুবই ব্রাইট লাগে, ভালো লাগে দেখতে। আর এই যে আমার ছেলে আমার শ্বশুরের রুমে এসে শুয়ে পড়েছে, দেখে মনে হচ্ছিল যে ওই গাড়ি ড্রাইভ করেছে, ও ক্লান্ত হয়ে গেছে। আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া। তো আমার শাশুড়ি ওই বাইরে রান্না করছে। এটা হচ্ছে ব্যাকইয়ার্ড, আমার শাশুড়ির খুবই খুবই প্রিয় বাগান। আর এই যে দেখেন কি সুন্দর আপেল ধরে আছে গাছে, খুবই ভালো লাগছিল দেখে। আর আপেলগুলা কিন্তু বেশ মিষ্টি, খেয়ে দেখলাম। তো খাওয়ার চাইতে যে গাছে ঝুলে আছে এটা দেখতে বেশি সুন্দর। আর গাছ ভর্তি, কি বলে, গাছ ভর্তি না, এখন অনেক ফুল আসছিল, তো মাঝখানে বৃষ্টির কারণে এই শিম গাছের ফুলগুলা নষ্ট হয়ে গেছে। তো আমরা না করছি যে আপেলটা না পারতে, কিন্তু যে আমার শাশুড়ি আমাদেরকে খাওয়াবে। তো অনেক গাছ, পেয়ারা গাছ, জাম গাছ, আম গাছ, তো তার খুবই গাছের শখ। আর পুরো এরিয়াটাতে একদম কি বলে শিম গাছ দিয়ে ভরে গেছে, প্রচুর হয়েছিল। তা এখন শীত আসবে, আস্তে আস্তে সব গাছই একটু মরে মরে যাবে, আর শিম গাছও থাকবে না, মরেই যাবে। তো গাছপালা দেখতে কিন্তু আসলে খুবই ভালো লাগে। আর সে তার গাছে একটা পেয়ারা হয়েছে, সেই পেয়ারাটাও পারলো। তো পেয়ারাটা বেশ সুন্দর দেখতে, বড় অনেক, খেতেও মজা ছিল। আর ছোট্ট গাছ কিন্তু অনেক বড় বড় পেয়ারা এসেছিল বলল। তো পুরো বাগানটাতে এমন কোনো গাছ নেই যে তার নাই। টমেটো গাছ আছে, অনেক রকমের মরিচ গাছ, অনেক মরিচ ধরে আছে গাছে।
তো মোটামুটি সব ধরনের গাছে আছে, বেগুন গাছ, তারপরে কি বলে ডাঁটা শাক, কচু। খুবই শখ তার গাছপালার। আসলে এটা গাছপালা নিয়েও কিন্তু তার সময় একটা খুবই ভালো কাটে, ভালো একটা আর কি সময় কাটে যেটাকে বলে। তো দুপুরবেলা আমাদের জন্য আমার শাশুড়ি রান্না করেছে, সবার জন্য বাসার। এটা হচ্ছে মৃগেল মাছ, আর ওটা হলো কি বলে টিকিয়া ছিল গরুর মাংসের, আর হচ্ছে কি ডাল, গরুর মাংস, গাছের শিম, পোলাও, ভাত, যে যেটা পছন্দ করে, শুটকি মাছ, খিচুড়ি, পোলাও, ভাত, খিচুড়ি সবই ছিল। তারপরে মুরগির মাংস। তো মোটামুটি সব ধরনের খাবার। আর আমার শাশুড়ির রান্না খুবই খুবই মজা, খেতেও খুবই ভালো লাগে সবার। তার রান্নার ফ্যান আমাদের পরিবারের সবাই। তো মিষ্টি খাবারও ছিল, পায়েস ছিল, তারপরে পিঠা ছিল, সেটার ছবি তুলতে আমি আসলে ভুলে গেছি। তো আর এটা হচ্ছে আমার ননদের রান্নার ঘর, কিন্তু এখানে রান্না বান্না খুবই কম করা হয়। এই জায়গাটা আসলে আমাদের বাঙালিদের রান্না বান্নার তো তেল মশলা অনেক বেশি থাকে, তো ঘর টর আসলে ওভাবে গন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তেল চিটচিটে হয়ে যায়। তো এজন্য প্ল্যান করেছে যে একটু বাইরে রান্নার আর একটা রুম করে দিই। তো এই পাশটাতে ও সুন্দর একটা কিচেন করে দিয়েছে। আর এই যে আমাদের যে আপেল কেটে দিল, আমরা আপেল খেলাম, যে গাছের আপেল, পেয়ারা, খুবই টেস্টি ছিল। আর এই পাশের রান্নাঘরটা আমার বেশ পছন্দ। তো ভেতরে কোনো নষ্ট হবে না, গন্ধ হবে না। এই পাশটাতে আলাদা রান্নাঘর। তো আমরা দুপুরবেলা খেয়ে টেয়ে রওনা হয়ে গেলাম দুপুর 1টার সময়, হ্যাঁ, রওনা হয়ে গেলাম সেই নর্থ হলিউডের দিকে। এখান থেকে আমাদের 1 ঘন্টা লাগবে। আমরা যে জায়গাটাতে অ্যাপার্টমেন্টে থেকেছি অনেকদিন, সেই জায়গাটাতে যাচ্ছি। সেখানে অনেকদিন থেকেছি, একটু আশপাশটা একটু ঘুরবো, আর বাংলাদেশি স্টোরে যাব। আর আমার খালা শাশুড়ি সেখানে থাকে, তার সাথে একটু দেখা করব। তো এই উদ্দেশ্যে রওনা। এখানে আবার খুব ট্রাফিক পড়ে, এখান থেকে নর্থ হলিউডে যেতে 1 ঘন্টা লাগবে। তো আমি যদি বিকেলে বের হই তাহলে আমার 2-3 ঘন্টা লেগে যাবে, 1 ঘন্টার রাস্তা, কারণ অনেক ট্রাফিক পড়ে। এজন্য আমরা দুপুর 2টার মধ্যে যেতে চাইলাম, আবার ফিরে আসবো সন্ধ্যায়, রাত 8টার পরে, তাহলে তখন আর ট্রাফিক থাকবে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য কোনো সময়। সে পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য পর্বে।